ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী পরমায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে দোসরায় অঘ্রাণ 1352 সাল রবিবার প্রাতে শেষে ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। কেষ্ট ভট্টাচার্য, পঞ্চানন সরকার, প্রমোদ দে প্রভৃতি আছেন। কর্মী সংগ্রহ সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর, বৃত্তিতে তেল মালিশ করে কর্মী জোগাড় করতে নেই, একমাত্র লোভানি থাকবে ইষ্টার্থী লোক সেবায় নিজেকে উজাড় করে দেবার। এমন করে রোখাইয়ে দিতে হয় যাতে ইষ্টের জন্য কষ্ট ও ত্যাগ করতে ললায়িত হয়ে ওঠে। কর্মীর নিজের কাছে এই জীবন যদি পরম লোভনীয় ও আনন্দদায়ক মনে হয়, তবে তাকে দেখে ও তার কথায় অন্যেও উদ্বুদ্ধ হয়। আপনাতেই মুগ্ধ না হলে আকৃষ্ট হবে না। আপনার প্রতি ভালোবাসা জাগাই চাই, আর এর ভিত্তি হবে আপনার উন্নত চরিত্র ও আচরণ। প্রতিটি ব্যক্তির কাছে মর্যাদাসূচক গুণ গ্রহণ মুখর অভিগমন চাই। মনোবিজ্ঞানসম্মত পরিচালনা নিয়ে যাতে সে উদ্দীপ্ত ও মুগ্ধ হয়ে ওঠে। সভা করে এ কাজ হয় না। সভা করা যায় উদ্দীপনা সৃষ্টির জন্য, কিন্তু তারপর ব্যক্তিগতভাবে অনুসরণ করতে হয়। যাজনের প্রধান জিনিস হলো অহংকার অভিমান শূন্য, আপন করা, মন মাতানো, উচ্চেতনী ব্যবহার। লোকে চায় তার অহংকে করতে রাজমুকুট পরাতে। তাকে যদি গোড়াতে খাটো করা হয় তাহলে কাজ হয় না। প্রেষ্ঠের কাছে ইচ্ছা সহকারে আত্মসমর্পণ যে অহংয়ের সর্বোত্তম প্রকাশ, তা প্রীতিপ্রদ রকমের বোঝাতে হয়। পঞ্চানন্দা, যাজনের মধ্যে অলৌকিকের আশ্রয় নিলে কেমন হয়? শেষে ঠাকুর, অলৌকিকের প্রতি মানুষের ঝোঁক আছেই। সাধারণত এর ভেতর থাকে অজ্ঞতা। অজ্ঞতা যাতে বিদূয়িত হয় তাকে করা লাগে। অলৌকিকের ধারণা থাকলে পরিষ্কার করা ভালো। যদি পারা যায়, সম্ভব হলে কার্য ও কারণ ব্যাখ্যা করে দেবেন। আদর্শকেন্দ্রিক সক্রিয় চারিত্রিক নিয়ন্ত্রণের ভিতর দিয়েই যে অজ্ঞতাকে অতিক্রম করে ভালো যা কিছু ততই গজিয়ে ওঠে, তা ধরিয়ে দিতে হয়। খগেন্দাকে দেখে শেষে ঠাকুর সাহসে জিজ্ঞাসা করলেন, কোনে গিয়েছিল? খগেন্দা, বাগানে বেড়া দিতে হবে, তাই বাঁশের খোঁজ করতে গিয়েছিলাম। শেষে ঠাকুর, বাগানে কি লাগালি? খগেন্দা, আলু, কফি, মূলো, পালং শাক, ধনেপাতা, বেগুন, টমেটো, এই সব। শেষে ঠাকুর, তোফা মাল করা চাই, ভালো করে সার টার দিবি। খগেন্দা, করব তো, কিন্তু সব সময় ভয় করে বানর কখন কি করে। শেষে ঠাকুর, তা যদি না ঠেকাবার পারো তাহলে তোমার কেরামতি কি? বানরের উপরেই তো নর। খগেন্দা হাসতে হাসতে চলে গেলেন। শেষে ঠাকুর কেষ্টদাকে বললেন, রামশঙ্কর বেশ চতুর আছে, নাড়ে চাড়ে দেখেন ওকে কাজে লাগাতে পারেন নাকি। 300 ভালো কর্মী যদি পান, আর তারা যদি ভালো করে কাজ করে, দেখবেন কারোর বিরুদ্ধে কিছু বলা লাগবে না। দেশের পক্ষে ক্ষতিকর যারা, তারা কখনো পাত্তা পাবে না। বহিরাগত থেকে একটা দাদা জিজ্ঞাসা করলেন, আর তো ও আর্থাতি হয়ে যদি কেউ আসে, সে কি কখনো কর্মী হতে পারে না? শেষে ঠাকুর, পারে, যখন তার কাছে নিজের স্বার্থের থেকে ইষ্টের স্বার্থে বড় হয়ে ওঠে। তার ইচ্ছা ও প্রয়োজন পূরণের জন্য আর্ত ও আর্থাথি হয়। লোহা যেমন চুম্বকের প্রতি আকর্ষণের ভিতর দিয়ে একদিন চুম্বকীকৃত হয়ে ওঠে, তার চরিত্রও তেমনি ইষ্টের প্রতি টানের ভিতর দিয়ে আকর্ষণী হয়ে ওঠে। তার কথা চাল চলনের ভিতর এক নূতন দীপ্তি ফুটে ওঠে। মানুষের যত গুণী থাক, যতদিন সে ভিতর বাইরে বাস্তবে আত্মসমর্পিত না হয়, ততদিন সে শান্তি পায় না। যে নিজে শান্তি পায়নি, তার কাছে অন্যে শান্তি পায় না। তাই তার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়ে তার কাছে মানুষ ভেড়ে কমই। মানুষের সত্তা ক্ষুধা মেটাবার মতো ব্যক্তিত্ব না থাকলে পরমপিতার কাজ, বিশেষত ঋত্বিকতা, করা যায় না। উক্ত দাদা একজন হয়তো নিজে শান্তি পায়নি, কিন্তু সে হয়তো খুব ভালো গান করে, তার গান শুনে তো মানুষ শান্তি পায়। শেষে ঠাকুর, সাময়িক গানের মধ্যে তখন তন্ময় হয়, তখন হয়তো কিছুটা শান্তি পায়, তাই ওই গান শুনে অন্যেও শান্তি পায়। কিন্তু অমন্তর মানুষের ব্যক্তিত্ব অন্যকে শান্তি দিতে পারে কমই। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।